নির্যাতিতার মিছিল ঘিরে তুমুল উত্তেজনা নৈহাটিতে। মিছিলে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্যাতিতার বিচারের দাবিতে রবিবার নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিলেন স্থানীয় স্কুলের প্রাক্তনীরা। নৈহাটির নরেন্দ্র বিদ্যা নিকেতন, মহেন্দ্র হাই স্কুল থেকে শুরু করে গরিফা গার্লস ও গরিফা বয়েজ হাই স্কুল সহ একাধিক স্কুলের প্রাক্তনীরা এদিন মিছিলে যোগ দিয়েছিলেন। এমনকি প্রতিবাদী মিছিলে বহু সাধারণ মানুষও সামিল হয়েছিলেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন সন্ধে নৈহাটির স্বপ্নবিথি পার্কের কাছ থেকে মিছিল শুরু হয়। সেই মিছিল অরবিন্দ রোড অতিক্রম করে ঘোষপাড়া রোড ধরে গৌরীপুরের দিকে এগোতে থাকে। অভিযোগ, রামকৃষ্ণ মোড়ের কিছুটা আগে তৃণমূলের লোকজন মিছিলে ঢুকে হামলা চালায়। মহিলাদের ওরা মারধর করেছে। প্রাক্তনী শম্পা ব্যানার্জি বারুই জানান, নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে তারা মিছিলের ডাক দিয়েছিলেন। এটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল। রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হয়নি। তা সত্ত্বেও তাদের মিছিলে হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, মহিলাদের মারধর করার পাশাপাশি হামলাকারীরা মাইক্রোফোনের তারও ছিঁড়ে দিয়েছে। জমায়েত হয়েছিলাম স্বপ্নবিথি পার্কের সামনে। সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের ঢল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে, এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে। এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছিঁড়ে দেওয়া হয়। কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা কেন মারলো। আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি। আমরা ন্যায্য বিচার চেয়েছি, আমরা জাস্টিস ফর আরজিকর চেয়েছি। আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি। আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি। আপনাদের পুরোটাই অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে, অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো, তাদের মাইকিং, তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন ছেলেদের মধ্যে জানিয়েছে আমরা টোটোতে বসে আছি, আমাদের তারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে, কানেকশন ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে। কি কারণে? আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম স্লোগান বা কিছু দিইনি। আমরা পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষে এসে 2-3 জনকে দেখতে পেলাম, কিন্তু তাদের কোনো রকম তৎপরতা দেখতে পাইনি। এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি, কারণ এত বড় একটা মিছিল, সেই প্রোটেকশনটা পেছনে দেওয়া দরকার ছিল। কিন্তু সমস্ত ছিঁড়ে দিয়েছে, আমরা মাইকিং করতে পারছি না এবং রীতিমতো গায়ে হাত তুলছে। টোটোতে বসে আছে সেখানে পর্যন্ত গায়ে হাত তুলছে এবং রাস্তায় তুলছে। হামলার প্রতিবাদ জানিয়ে ক্ষোভে রামকৃষ্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা। নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। যদিও প্রতিবাদী মিছিলের লোকজনের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছেন নৈহাটি পুরপ্রধানের পুত্র, তৃণমূল যুব নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়। তার দাবি, নির্যাতিতার বিচার তারাও চাইছেন, কিন্তু মিছিলকারীরা তাদের প্রচারের টোটো দখল করে নিয়েছিল। এমনকি মিছিল থেকে ওরা মহিলাদের ধাক্কাও দেয়। তার অভিযোগ, ঘটনার প্রতিবাদ করলে মিছিলের লোকজন তার হাত মুচড়ে দিয়েছে। না মারেছে বলতে, দেখুন আমাদের একটা টোটো এনেছিলাম, আমাদের যেটাতে আমাদের স্লোগান হচ্ছিল, সেই টোটোটা হঠাৎ করে দেখলাম সেই টোটোর ব্যাটারি, আমাদের মাইক আমাদের হঠাৎ করে ওরা দখল করলো। আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি। জাস্টিসটা হচ্ছে আমরা অথেন্টিক বলছি, যে সিবিআইকে আমরা অনুরোধ করছি, এতদিন কেন হলো? আজকে 13ই আগস্ট থেকে সিবিআই রয়েছে, এখনও পর্যন্ত আজকে 8 তারিখ সিবিআই একজনকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারও চার্জশিট সিট গঠন করেছিল। সেই ব্যক্তি ছাড়া মূল যেটা ধর্ষণের অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে এখনও সিবিআই গ্রেপ্তার করতে পারিনি। আমরা তার ফাঁসির দাবিতে আমরা প্রাক্তনীদের হয়ে আমরা মিছিল করছিলাম। হঠাৎ করে দেখলাম আমাদের টোটোটা দখল হয়ে গেল, আমাদের মহিলাদের কার্যত ধাক্কা মেরে ফেলে দিল যারা স্লোগান তুলছিল। আমি এখানে সরাসরি আমি বলছি, যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন নৈহাটির, যার সময় মহিলারা কত নিরাপদ সেই মহিলারাই বলতে পারবে। সে সময় যাদের বয়স 25-26, তারা তো অবশ্যই বলতে পারবে না, তারা বলতে পারবে তার সময় মহিলারা কতটা নিরাপদ ছিল। তো তার মেয়ের নেতৃত্বে, তার জামাই এবং সিপিএমের যিনি আঞ্চলিক যিনি এখানে লোকাল কমিটির সেক্রেটারি আছে, তাদের নেতৃত্বে আমাদের টোটোটা যখন দখল হয়েছিল, আমরা বললাম দেখুন আমাদের টোটো আমরা দিই, তোমরা তোমাদের টোটো যাও। আমি হাতটা বেরিয়েছি, আমি জানি না টোটোর মধ্যে হাতটা এমন করে মুচকে দেওয়া হলো, হাতটা খুব বাজেভাবে ফুলে গেছে, ক্রেপ বেঁধেছি, গিয়ে এক্সরে করাবো। আপনারা ভুলে যাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি কি বলেছিলেন? ফোঁস মারতে আমি বারণ করিনি, তো উনার সর্পরা বেরিয়ে ফোঁস মারতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, উনি আন্দোলনকে ভয় পেয়ে নিজের সর্পগুলোকে বলছেন ফোঁস মারতে। লম্পট বাবার লম্পট ছেলে অশোক চ্যাটার্জি এক লম্পট মাতাল। কি ক্যারেক্টারের লোক আছে আপনি জানেন, ওর অফিসে যখন যাবেন তখন দেখতে পারবেন। তার ছেলে এই ঘটনাটা ঘটিয়েছে কয়েকজন কাউন্সিলরকে নিয়ে।
সাধারণ মানুষ জাস্টিস ফর আরজিকরের জন্য ডিমান্ডের জন্য মিছিলে বেরিয়েছে। কালকে সুপ্রিম কোর্টে মামলা উঠবে। তাতে মমতা ব্যানার্জি দলের লোকের কি হচ্ছে, তাতে তাদের সমস্যাটা কি হচ্ছে? ওই দাল মে কুছ কালা হ্যায় যে চলি কে পিছে রাজ কিয়া কি আছে? যারা এটা করেছে তাদের এগেনস্টে পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নিক, নাহলে ব্যাপক ওখানে নৈহাটিতে বুকে আমরা আন্দোলন করব। এবং যে সমস্ত সাংবাদিক বা ক্যামেরাম্যান ছিল একটাও ছবি তুলতে দেয়নি, তাদের তারাও করেছে। ছবি তুলতে দেয়নি, গুন্ডারাজ আছে না। ব্যারাকপুরেও পার্থভৌমিক বলেছিল গুন্ডারাজ শেষ করবে। গুন্ডারাজের প্রথম কোথা থেকে বীজ আছে সে ওই হলো নৈহাটি। গুন্ডারাজ শুরু করিয়েছে যেখানে যেখানে, আপনি ওখানে দেখুন, কাঁচরাপাড়ায় দেখুন, মালদা দেখুন, সব এই সর্পগুলো বেরিয়ে বেরিয়ে ফোঁস মারছে।